জন্মান্তরের জন্য যার হাত ধরে বাঁচার স্বপ্ন দেখেছিল, আজকে সেই আর কিছু দিনের অতিথি মাত্র। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে ডিনার ডেটে নিয়ে যাওয়া মাত্রই রাইকে প্রতিশ্রুতি দিতে থাকে অনির্বাণ, বলতে থাকে যে রাই, এই হাত আমি একবার যখন ধরেছি, এই হাত আমি আর কোনোদিনও ছাড়বো না। জন্মান্তরের জন্য আমরা একে অপরের সাথে বাধা পড়ে গিয়েছি, আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না, সে যতই ঝড়ঝাপটা আসুক না কেন। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সবসময় সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে অনির্বাণ, কারণ কখন কোন আঘাত আমাদের উপরে যে বয়ে যাবে সেটা তো আমরা কেউ পরিকল্পনা করে বলতে পারবো না। তার থেকে বরঞ্চ বেটার আমরা একে অপরের পাশে খারাপ ভালো সবসময় থাকবো, সেটারই প্রতিশ্রুতি নেই। ওদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তুমি প্রতিশ্রুতি যাই দাও না কেন, আমার কথা একটাই যে আমি কোনোদিনও তোমার উপরে আর কোনো রকম সন্দেহ করবো না। আর তার থেকে বড় কথা যে তোমাকে নিয়ে যখন আমি একবার বাঁচার স্বপ্ন দেখেছি, সেটা মরণ অবধি আমি নিভানোর চেষ্টা করবো। ওদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে এরকম করে যাতে আমাদের সঙ্গটা আমৃত্যু থেকে যায় অনির্বাণ, আমি এটাই শুধু প্রত্যাশা করি। ওদিকে এটা বলতে না বলতে হঠাৎ করেই রায়ের মাথা ঘুরিয়ে দেয়। ওদিকে রায়ের মাথা ঘুরানো মাত্রই রায়কে হন্তদন্ত করে যখন হসপিটালে নিয়ে যায় অনির্বাণ, তখন ডাক্তারবাবুরা রায়কে চেক আপ করে বলতে থাকে অনির্বাণকে চেম্বারে ডেকে যে আপনার স্ত্রীর শরীরের ভিতরে এমন এক মরণ ব্যাধি রোগ বাসা বেঁধেছে যেটা কি না প্রতিরোধ করা এক পর্যায়ে অসম্ভবের মতন। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আমার ওয়াইফের কী হয়েছে ডাক্তারবাবু, আপনি আমার কাছ থেকে কিছু লুকোবেন না, কী হয়েছে আমাকে সত্যটা বলুন। তখন এই কথা বলা মাত্র ডাক্তার বলতে থাকে যে দেখুন, আমরা এখনও পর্যন্ত রিপোর্টস হাতে পাইনি, কিন্তু তার সত্ত্বেও আমরা যতটুকু ইন্ডিকেট করছি যে আমরা খুব সম্ভবত আমার মনে হচ্ছে যে হয়তো বা আপনার ওয়াইফের ব্রেন টিউমার হয়েছে। ওদিকে এই কথা শোনা মাত্র চরম এক ধাক্কা লাগে অনির্বাণের। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে ডাক্তারবাবু আপনি সব কী বলছেন, আপনি হয়তো বা নির্ঘাত ভুল বলছেন, তাই না, আপনি আমার সাথে মস্করা করছেন। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের এই সিচুয়েশন দেখে ডাক্তার বলতে থাকে যে অনির্বাণ সেন, হ্যাঁ আপনাকে একটু নিজেকে এখন সামলাতে হবে, কারণ এখন যে সিচুয়েশন, এখন যদি আপনি ভেঙে পড়েন তাহলে কিন্তু রায়দেবীও ভেঙে পড়বে। আর এই ধরনের পেশেন্টদের পক্ষে এত তাড়াতাড়ি যদি হাল ছেড়ে দেয়, তারা যদি আমাদেরকে কোনোরকম কোনো মেন্টালি সাপোর্ট না দেয়, তখন কিন্তু আমরা ট্রিটমেন্টে হাজার করলেও আমরা কোনোরকম কোনো সুফল পাবো না। তখন অনির্বাণ বলতে থাকে যে ডাক্তারবাবু রাই কি বাঁচবে না? তখন এই কথা বলা মাত্র ডাক্তার বলতে থাকে দেখুন, এখন তো কোনো কিছু বলা যাচ্ছে না, কিন্তু আমরা খুব সম্ভবত যতটুকু জানি যে উনি আর কিছুদিনের অতিথি মাত্র। আপনি ওনার সাথে যতটা ভালো সময় কাটাতে চান ততটা ভালো সময় কাটানোর চেষ্টা করতে পারেন, কারণ আমাদের মনে হয় না যে এরকম পেশেন্ট খুব একটা বেশি দিন বাঁচে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না, রাই আমাকে এত তাড়াতাড়ি একা ফেলে রেখে কোনো মতে চলে যেতে পারে না, আমি অন্তত ওকে চলে যেতে দেবো না। ওকে সুস্থ করার জন্য যা যা করণীয় আমি সব কিছু করবো ডাক্তারবাবু। টাকার কোনো রকম কোনো আপনারা দ্বিধাবোধ করবেন না, যত টাকা লাগে আমি দেবো, কিন্তু তার শর্তে রাইকে আমার কাছে আমার ফেরত দিবেন। তখন এই কথা বলা মাত্র ডাক্তাররা বলে থাকে যে দেখুন, সব পেশেন্টেরই অভিভাবকরা এটাই চায় যে যাদের পেশেন্টকে যাতে আমরা সুস্থ সবল করে বাড়ি ফিরিয়ে দিই, কিন্তু সেটা তো সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা আমাদের মতন করে আপ্রাণ চেষ্টা করবো, কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো মতেই যাতে পেশেন্ট না জানতে পারে যে তার এই এত বড় একটা মরণব্যাধি হয়েছে, কারণ সে যদি এই জিনিসটা জানতে পারে, তাহলে সে যদি ভেঙে যায়, তাহলে আমরা কোনো মতে তাকে সুস্থ করতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।